দেখো তোমরা বলো তো আমি এখন কি করব? তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি এখন রান্না করব উনুনে। আর এই দেখো আমার শাশুড়ি কি করেছে, জলের বোতলে তেল রেখেছে, সর্ষের তেল। আমাদের কিন্তু তেলটা ঘানি ভাঙায়, মানে আমাদের জমিতে সর্ষে হয় দেখো সেটা আমার ভাঙিয়ে তেলটা কিন্তু গরম তেলটা হয়ে নিয়ে গেছে, আসে। কথা বলতে বলতে এবার আমি আলুটা ভেজে নেব। আর হ্যাঁ, আলুটা দেখতে পাচ্ছ আমি লাভ শেপে কেটেছি, কিন্তু ওটা ইচ্ছে করে কাটিনি। আলুটা একটু নষ্ট ছিল তাই ওটা কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখো আমার আলুটা ভাজা হয়ে গেল, আমি আলুটা তুলে নেব। দেখো কেমন হয়েছে আলুটা ভাজা। এরপর দেখো আমি তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, তারপর দেব আমি এর মধ্যে পেঁয়াজটাকে আমি এবার ভালো করে ভেজে নেব, একটু নাড়াচাড়া করে লাল লাল করে। তারপর কিছুক্ষণ পর দিয়ে দেব ওর মধ্যে আমি একটা টমেটোটাও আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার দেবো আমি মশলার মধ্যে পেস্ট করে রেখেছিলাম আদা, জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দেবো আমি হলুদ। এটা দেওয়ার পর আমি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি দেব যেটা রান্না করছি, চিকেনটা দেওয়ার পরে কিন্তু আমি চিকেনটাকে এপাশ ওপাশ ধপাস করে ভালো করে কষিয়ে নেব। দেখো কত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আমি চিকেনটাকে। তারপরে একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি স্পেশাল জিনিস। এই দেখো স্পেশাল জিনিসটা কি বলো তো, মুরগির ঠ্যাং। তোমরা কি কেউ খাও? হ্যাঁ, অনেকেই অপছন্দ করো, বলো যে ছি এটা কি খাওয়া যায়, ঘেন্না লাগে। কিন্তু না, বিশ্বাস করো একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আমার এ দেখো কথা বলতে বলতে চিকেনটা কষানো হয়ে গেল। এরপরে আমি চিকেনের মধ্যে জল ঢেলে দেব। জল দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে রেখে যাব একজনকে চিকেন কষা দিতে। ভীষণ লোভী, দেখো সারাক্ষণ ফোন দেখবে, বাড়িতে থাকলে সারাক্ষণ ফোন দেখবে। আমি এই যে রান্না করে তার জন্য এনে দিলাম। কি বলছে বলো তো, এত তাড়াতাড়ি হয়ে গেল? আমি বললাম হ্যাঁ, আমি তোমার লক্ষ্মী বউ, খুব স্পিডে কাজ করি কিন্তু। দেখো লোভিটা কেমন হাসছে খাবার পেয়ে। এখন কিন্তু খেয়ে আমার বর কী বলবে বলো তো, ও কিন্তু বলছে খুব সুন্দর হয়েছে। যাক বাবা, আমি খুশি। কেউ যদি ভালো বলে তাহলে মনে হয় আবার রান্না